মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ মঙ্গলবার, সময় এখন 9:15 বাজতে যায়। রান্নাঘরে এসেছি, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট বলতে আমার ব্রেকফাস্ট আছে ফ্রিজে। গতকালকে যে ভাত করেছিলাম তিশান খাবে বলে, সে তো খেলো না। প্রায় 1 বাটির মতো আছে, তো ওটাই আমার হয়ে যাবে। গরম করে একটু মাখন নিয়ে নেবো, আর ভাবছি একটা ডিম সিদ্ধ খেয়ে নেবো। আর এখন করছি চাউমিন। তিশান স্কুলে নিয়ে যাবে আর ও খেয়েও যাবে। আমি কদিন ধরে লক্ষ্য করছি, ও না মানে ওকে ভাত দিলে ও ঠিক ভাতটা পেট ভরে খাচ্ছে না। মানে ও ভাত মানে কি বলবো, পছন্দ করছে না। এটাই হচ্ছে গোদা বাংলা কথা। ওকে এখন ভাত দিচ্ছি না, ওই ঘরে এইটুকু ভাত খাচ্ছে কোনো রকম করে। মানে মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে ও ভাত খেতে পছন্দ করছে না, কিন্তু ভয়ে কিছু বলছে না আমাকে যে মা আমি ভাত ভালো লাগছে না, আমাকে অন্য কিছু দাও। চুপচাপ এইটুকু খেয়ে উঠে পড়ছে। তো সেই জন্যই ভাবছি যে একবার একটু চাউমিন দিয়ে দেবো, খেয়ে যাবে আর স্কুলেও নিয়ে চলে যাবে। ও তো স্কুল থেকে এসে ভাত খায়, সেই জন্য ভাবলাম যে সকালে যদি ভাতটা না খাক, টিফিনটা যা করে দেবো ওই ওখান থেকে একটু একটু করে ওকে দিয়ে দেবো। আর দুবার ধরে ভাত খেলে না একটু অসুবিধাই হয়ে যাবে, কারণ ওর ওয়েটটা একটু বেশি, তো দুবার ধরে ভাত না দেওয়াই ভালো। তো যাই হোক, পড়তে গেছে, এখনও আসেনি। এই আন্টিটা না একটু সময় নিয়ে পড়ায়। এটা মনে হয় আর্টস আন্টি। সায়েন্স আন্টিটা একটু তাড়াতাড়ি ছেড়ে দেয়, স্কুল যাবে বলে তাড়াতাড়ি ছেড়ে দেয়, কিন্তু এই আন্টি সময় ছাড়বে একদম। তো যাই হোক, চলুন এখন চাউমিনটা বসিয়ে দিয়েছি। তন্ময় কাজে বেরিয়ে গেছে, তো ওকে আমি বললাম, আজকে কাজেই যেত না জানেন। তন্ময় সকালবেলা ফোন করলো, বললো আজকে সেরকম কাজ বাজ নেই, ছেড়ে দাও, রান্না করতে হবে না, যাবো না। প্রায় আধা ঘন্টা পরেই ফোন করেছে, তন্ময়দা আসো, এইখানে যাবো ওইখানে যাবো এসব বললো। ও বেরিয়ে গেল, বললো ঠিক আছে আমি দুপুরে খেতে আসবো। আমি বললাম তুমি কিন্তু খেতে আসবে, বলছে না না আমি আসবো। আর গতকালকে তো আমরা 3টের সময় বাড়ি থেকে বেরিয়েছি, স্কুলে নিতে আসবো। ও ফোন করেছে, কি গো তুমি কোথায়? বলছে আমি রাস্তায়। বলছে আমি খেতে যাচ্ছি। বলছি ঠিক আছে তুমি আসো। ভাত পাত বেড়ে রেখে আমি স্কুলে গেলাম। আমিও ঢুকেছি, ও ঢুকেছে, এসে খেয়ে চলে গেল, আমরাও স্কুলে চলে গেলাম। খেতে এলে তবু ঠিক আছে, মনটা বোঝা যায় যে না দুপুরবেলা এসছে, খেয়ে গেছে, পেটটা খালি নেই। কিন্তু ওই না এলে না মনটা খুচখুচ করে। এই বিকেল 5টা পর্যন্তই মানে খালি মনে হবে কখন আসবে, কখন ভাত খাবে। যাই হোক চলুন, এখন ওকে ব্রেকফাস্টটা করে দিয়ে তারপরে বিছানাপত্র গোছাবো। মায়ের ঘরের চাদরটা ভাবছি পাল্টাবো। দেখি পাল্টাতেও পারি, আবার নাও পারি। ভাবছি আর 2-3 দিন পরে একবারে দুটো বিছানার চাদরই পাল্টে নেবো। আর আজকে পুরো মেঘলা হয়ে আছে একদম। এইরকম ওয়েদার না একদম ভালো লাগে না, দেখবেন কেমন একটা গুমোট গরম ছাড়ছে। আর রাত্রিরে পাখা চালালে বাবা ঠান্ডা লেগে যাচ্ছে না, এই গলা পলা সব বসে যাচ্ছে। আজকে আবার ছোট বৌদি স্কুলে যাবে না, ছোটদা দিতে যাবে। ও সাইকেল নিয়ে চলে যাবে, আমি কিষানকে দিয়ে আসবো একাই। এখনো এলো না তো, 9:30 বাজে। যাকে এলে খাবারটা রেডি হয়ে থাকলে ওরও সুবিধা। ডিম দিলাম না জানেন, আছে কিন্তু দিইনি, থাক। দুবার ধরে তো চাউমিন খাবে, দুপুরে খাবে আবার এখন খাবে। আর আজকে রান্না হবে লাউ চিংড়ি। এই যে চিংড়ি মাছ মা এনে দিয়ে গেছে, চিংড়ি মাছ আর মাছ দুটোই। এই দুটো পেটি আজকে নিয়ে এসছে। আর এই অর্ধেক মাথা আর একটা গাদার মাছ, ওটা তো ছিল সেই শিবরাত্রির দিনকে তন্ময়কে করে দিয়েছিলাম, ওই 1 পিস মাছ ছিল। তবে ফ্রিজের মাছটা ও খাবে না, ওদের দুজনকে পেটি দিয়ে দেবো, আর আমি গাদার মাছটা নিয়ে নেবো। আর আজকে আমি মাথাটা খাবো। আর একটা মাথা যেটা অর্ধেক ছিল সেটা ওকে দিয়েছিলাম। ভেবেছিলাম যে মুগের ডাল করব মাথাটা দিয়ে, অর্ধেক মাথা দিয়ে। তারপর বললাম না, মাছের ঝোল করি বেগুন আলু দিয়ে, আর লাউ চিংড়ি করবো। লাউটা পচে যাচ্ছে জানেন, আজকে করতেই হবে। তাই জন্য মাকে বললাম একটু চিংড়ি মাছও নিয়ে আসবেন, বললো ঠিক আছে। চলুন, হয়ে গেছে। আর একটুখানি নাড়াচাড়া করি, বেশি আবার ভাজলে না শক্ত হয়ে যায়। তিশান বলে মা বেশি ভাজবে না, শক্ত হয়ে যায়। ব্যাস, ও টিফিনটা রেডি হয়ে গেছে নিশ্চিন্ত। আজ আবার লোন আছে, তবে ভাবছি আজকে যাবো না, বৌদির হাত দিয়ে টাকাটা পাঠিয়ে দেবো। আজ ঘরে একটু কাজ আছে, রান্না বান্না করবো, তারপরে একটু কাচতে হবে কিনা দেখি, কি আছে না আছে, কি দিয়ে গেছে। যা উল্টিয়েই যাচ্ছে। চলুন, এই দেখুন মেঘলা হয়ে আছে। চলুন বিছানাটা গুছিয়ে নিই, তারপরে এক এক করে টুকটুক করে কাজ করব। তবে আজকে রান্নাবান্না ঝামেলা আছে, জানেন ওই লাউটা কাটতেই তো অর্ধেক সময় চলে যাবে। আর এখানে তিশান জামা কাপড় এখানে সেখানে ছড়িয়ে রেখে দেয়, যেমন বাবা তেমন তার ছেলে। চলুন, আর এই নাইটিটা জানেন অনেক দিন পর আমি পরলাম। এই নাইটিটা খুব একটা পরি না, কেন বলুন তো, খুব গরম লাগলে কি হবে, নাইটিটা এত সুন্দর দেখতে না, পরতে মন চায় জানেন। আর হাতা স্টাইলটা দেখুন পুরো অন্য রকম একদম। আমার ছোট বৌদি বড় বৌদি দুজনেরই নাইটিটা খুব পছন্দ হয়েছে।
হয়েছিল। আমার বাপের বাড়িতে যে গৃহপ্রবেশ হয়েছিল সেই দিনকে এই নাইটিটা আমি কিনেছিলাম পরবো বলে, ওই একবার না দুবার পরেছি, তারপরে রেখে দিয়েছি। বাবা যা গরম লাগছিল, পুরো শীতকালটা চলে গেল, নাইটিটার কথা মাথা থেকে বেরিয়ে গেছিল। যাই হোক, এখানে রান্নাঘরে আসলাম, এসে তিশানের টিফিনটা রেডি করলাম, আমার জন্য একটু নিয়ে নিলাম। আর আপনাদেরকে বললাম না যে মায়ের ঘরের বিছানার চাদরটা তুলবো, আজকে আর তুলবো না, ভাল লাগছে না। 2-1 দিন পরে একেবারে দুটো ঘরের বিছানার চাদর তুলবো, একসাথে তুললে না একটা হিসাব থাকে, আর এ ঘর ও ঘর করলে না আমার মাথা গুলিয়ে যায় কোন দিন কোন চাদরটা পেতেছি। আমি ভাবলাম আমি দিতে যাবো, শ্রদ্ধাকে ফোন করে বলছে মামা আমি তোমার সাইকেলের পিছনে করে যাব, পিছনে বসে। রেডি করে দিই তাহলে, ওইটুকু আমি খাই। নে ধর, যা এইটুকু আমি এখন খাই, তারপর বেলায় ভাত খাবো। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এবারে চলে এসেছি লাউটা কাটতে। তবে এখন রান্নাবান্না শুরু করব না, এখন সব কাটাকুটি করে জোগাড় করে রাখবো, তিশানকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে রান্নাবান্না বসাবো। কারণ ওর সাথে বকতে বকতে না রান্না হয় না, জানেন তো। কোনো সময় দেখি তরকারি করার মধ্যে পুরো লেগে যায়, জানেন। এক সময় মানে বেশি করে জল দিয়ে তারপরে আবার তুলতে হয়। তো ওই জন্য ভাবলাম কাটাকুটি করে রেডি করে নিয়ে ও বেরিয়ে যাক, তারপর রান্নাবান্না করবো কোনো। আর লাউটা ভালোই আছে, একদম কচি লাউ, খালি ওপরগুলো একটুখানি কালো হয়ে গেছিলো, কেটে ফেলে দিয়েছি। তবে জানেন লাউ কিন্তু আমার মাকে দেখি গোটা ধোয়, আমি তো আবার কেটে তারপরে জল দিয়ে ধুই। মা বলে কেটে ধুলে নাকি অনেক জল বেরোয়, কিন্তু কি বলুন তো, সবজিপাতি কেটে না ধুলে একটা মন কেমন খুঁতখুত করে, খালি মনে হবে বটির মধ্যে হয়তো কিছু লেগেছিল, সেইটা হয়তো লাউর মধ্যে লেগে আছে, ওটাই সমেত খেয়ে নিলাম। তিশান রেডি হয়ে গেছে, চলুন টিফিনটা দিয়ে দিই। এনে শ্রদ্ধা তো নিয়ে যাবে বললো। জল খেয়েছিস? আর একটা মোজা ছিল তো এখানে, কোথায় গেল? এখানে জামা কাপড়গুলোর যা দুর্দশা, মোজা টোজা কিচ্ছু পাওয়া যাচ্ছে না, সব সিনথেটিক একটা মোজা ছিল, কোথায় গেল? কি টিফিন নিলি? গুড, রোজ রোজ ম্যাগি চাউমিন নিবি না, ও চাউমিন নিয়েছি। আচ্ছা টিফিন জল সব ঢুকিয়েছিস তো? হ্যাঁ, একদিন খালি পড়েছে জানিস, দেখেছিস সাদা। টাটা, হ্যাঁ যা। চলুন, চলে গেছে। আর দেখুন একটা মোজা পাইনি বলে সব জামা কাপড় বার করলাম, আমিই করেছি, ও করেনি। লাউ চিংড়ি করব, এখানে করার মধ্যে অল্প করে তেল দিয়ে চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি চিংড়ি মাছ আমি ভাজি না, তাহলেই সে চামড়া চামড়া মতো হয়ে যায়। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি। গোটা জিরে বলতে যাচ্ছিলাম, কারণ প্রত্যেকটা তরকারিতে দেখবেন গোটা জিরে আমরা বেশি দিয়ে থাকি। এরপরে দিয়েছি একটু বেশি করে আদা বাটা, মানে পরিমাণ অনুযায়ী আর কি। তবে হ্যাঁ, আমি বাটিনি, কিন্তু একটুখানি ঘষে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি, কারণ আমার তো আদা রসুন একসাথেই বাটা থাকে, আপনারা তো জানেনই। আর লাউতে রসুন একদমই চলে না, বিকট খেতে লাগে। তবে জানি না আপনারা কেউ খান কি না, কিন্তু আমি দিই না লাউতে রসুন, ওরে বাবারে আমি তো ভাবতেই পারবো না। চলুন, একটু হলুদ একটু নুন দিয়ে দিয়েছি, এবারে অল্প করে একটু মিষ্টি দিলাম, লাস্টে ধনে পাতা দেবো। জানেন ধনে পাতা লাউটা হচ্ছে একদম মানে বন্ধু, দুজনে একদম পরাণের বন্ধু। লাউ চিংড়ি হয়ে গেছে, ধনে পাতা দিয়েছি, অল্প করে দিলাম, আগেবারে বেশি হয়ে গেছে তো তন্ময় বলছে ধনে পাতা একটু কম দেবে। ঠিক আছে, এতটা লাউ তো আমি খেতে পারবো না, চিংড়ি মাছ দিয়েছি তো কি ভালো হয়েছে খেতে, একটু মিষ্টি দিয়েছি, দুর্দান্ত হয়েছে। এখানে আদা রসুন বাটবো নিয়ে নিয়েছি, আলু বেগুন দিয়ে মাছের ঝোল হবে। বেগুন বলছি, আলুটা এখানে একটা সিটি মেরে নিয়েছি। লাউ চিংড়ি একদম রেডি হয়ে গেছে। আর এই দেখুন, সেই যে আমি বোলটা কিনেছিলাম ব্ল্যাক কালারের, এই দেখুন এইটার মধ্যে লাউটা রাখবো। প্রথমে ভেবেছিলাম হয়তো ধরবে না, তারপর দেখছি না ভালোভাবেই ধরে যাবে। তবে জানেন যে ছেলেটার থেকে আমি বোলটা কিনেছি না, তাকে আমি বলে এসছি যে এর থেকে যদি 1 সাইজ বড় বোল হয় আমার জন্য নিয়ে আসবেন। তবে দামটাও অনেকটা বলছিল জানেন, কিন্তু জিনিসটা না দেখতে বেশ সুন্দর। এইসব জায়গায় না খাবার রাখতে আমার খুব ভালো লাগে জানেন।
জানেন, আর তার সাথে একটা সুন্দর ডাইনিং টেবিল হবে। ও মাই গড, আর কিচ্ছু লাগবে না। মানে জিনিসটা দেখতে কত সুন্দর লাগবে বলুন, এইরকম জায়গায় খাবার দাবার, তার সাথে একটা কাঁচের ডাইনিং টেবিল। উরি বাপরে, আমার খুব স্বপ্ন ছিল না আমি একটা ডাইনিং টেবিল করব, তারপরে বেশ সুন্দর সুন্দর জায়গায় খাবার রাখবো, বেশ মানে জায়গাটা দেখতে বেশ সুন্দর হবে। ওই জন্যই ভগবান আমাকে কপালে দেয় না, জানেন তো, কারণ জানে এর প্রচুর আশা। একে যদি একটা ডাইনিং টেবিল দিই না, এ কী করবে চিন্তা করতে পারবে না। তবে জানেন বন্ধুরা, আমাদের এই ঘরে কিন্তু কোনো ভবিষ্যৎ নেই, কারণ দেখতেই তো পাচ্ছেন আমরা এই ঘরটা একটা কোণাও বাড়াতে পারবো না। একটা বড় ঘর, একটা ছোট ঘর, মা এখন ওই ঘরে শুচ্ছে। আর 2-3 বছর পরে তিশানের সাথে আমরা এক ঘরে থাকতেও পারবো না, কারণ তখন ওকে একটা পড়াশোনার জন্য একটা জায়গা দিতে হবে, একটা ঘর আলাদা দিতে হবে, অনেক কিছু চিন্তা ভাবনা করি জানেন তো। ওই জন্যই আমার শরীরটা আরও খারাপ করে। আমাদের একমাত্র এই এক কাঠা জায়গা কিনে যদি একটা ঘর করতে পারি, ব্যাস, তাহলে আর কিছু লাগবে না। এই ব্যাপারটা আমার বাবাও মাঝে মাঝে বলে যে তোদের ওইটুকু ঘরে ভবিষ্যতে কি হবে তোদের, বিশেষ করে ছেলেটার কথা বলে আর কি, তিশানের কথা, যে ও যদি একটা বিয়ে টিয়ে করে তখন তোরা কোথায় থাকবি, ওই একটা ঘর ভাড়া দিয়েই ছেলেকে আলাদা রাখতে হবে। আর আমি ছেলের থেকে দূরে সরে যাওয়া মানে আমার একদম কি বলবো, আমার মানে হৃৎপিণ্ডটাই পুরো সরে গেল একদম। বাদ দিন, যা হবে ভবিষ্যতে দেখা যাবে, তাই না। রান্নাবান্না কমপ্লিট। এই হলো মাছের ঝোল আলু বেগুন দিয়ে। এদিকে ভাত হয়ে গেছে, তন্ময় আসছে, বেরিয়ে পড়েছে। আর ওই যে লাউ চিংড়ি, বাসনগুলো মাজবো, ঘরদোরও সব মোছা হয়ে গেছে। আমি ব্রেকফাস্ট করলাম এই সবে, ভাবলাম লোনে যাব, তবে ভাবছি বৌদির হাতে টাকাটা দিয়ে দেবো, ও খেতে আসবে, এখন খাবার টাবার বেড়ে দেবো, এ করবো, কখন যাব। এই হলো আলু বেগুন দিয়ে মাছের ঝোল, ধনেপাতা দিয়েছি, যা খেতে ভালো হয়েছে না, রঙটা খুব ভালো হয়েছে না বলুন, রং দেখে মেয়ে পছন্দ। আর এখানে লাউ চিংড়ি, দেখুন কতটা লাউ কেটেছিলাম, এইটুকু হয়ে গেল। তন্ময় আজকে অর্ধেক বোধহয় শেষ করে দেবে, যা সুন্দর হয়েছে। গতকালের এখানে ভাত ছিল, বার করে নিয়েছি, তন্ময়কে খেতেও দিয়ে দিয়েছি ওদিকে, ও খাচ্ছে। আর আমি এখানে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, মাছের মাথা এইসব ভেজেছি তো, চারদিকে তেলে পুরো ভর্তি হয়ে গেছে। আর এই রান্না করতে করতে কেউ যদি এসে হঠাৎ করে বলে যে আমাকে একটু খেতে দাও, তো ব্যাস মাথায় একবারে আগুন ধরে যায়। তন্ময় এমন সময় খেতে এসছে জানেন, আমার মাথাটা পুরো গরম হয়ে গেছিলো, কিন্তু একটু চুপচাপ হয়ে গেলাম, কারণ এই গরমের মধ্যে রোদ্দুরে গাড়ি চালিয়ে এসেছে। আর ওরও কোনো দোষ নেই, ওকেও তো এক্ষুনি বেরোতে হবে, ও জানে যে রান্নাবান্না ঠিকঠাক হয়নি, তবুও বললো আমাকে যা হয়েছে তাই দিয়ে দাও, কিন্তু সব রান্নাই হয়ে গেছিলো। আর ও খেয়ে চলে গেছে। চলুন এবারে বাসনগুলো মেজে নিই, সব বাসন মেজেই নিয়েছি, আর কয়েকটা আছে মেজে নিয়ে তারপরে স্নান করতে যাব। আর আমার এই বেলায় স্নান করে করে অভ্যাস হয়ে গেছে জানেন, আমি যদি এখন হট করে মানে তাড়াতাড়ি স্নান করে নিই না, পুরো ঠান্ডা লেগে যাবে, আর নয় মাথার যন্ত্রণা হবে। ওই জন্য আমি ঠিক 12:30 1টা কি 1:30টার মধ্যে আমি মোটামুটি স্নান করে নিই। চলুন, হয়ে গেছে। রান্নাঘর পুরো মুছে নিয়েছি, একদম ভালো করে মুছলাম। আর আমার মনেই নেই জানেন, এখানে একটু মাছের তেল আছে। স্নান করে আসি, এসে ভেজে নেবো, তিশানকে দিয়ে দেবো। তন্ময়ের খাওয়া হয়ে গেছে, বাসন কোসন যা ছিল সব মেজে নিয়েছি। এই যে ঘন্টাখানেক ধরে একটু রোদ উঠেছে এখন, ভালো হয়েছে। আজকে কিছু কাচাকুচি তবে করিও নি, ব্যাস। একটা ফ্রিজে লেবু আছে, তিশানকে কেটে দিয়ে দেবো, আবার লেবু খেতে খুব ভালোবাসে। চলুন, হয়ে গেল আজকে আমার দুপুরে লাঞ্চ মেনু। এখানে ভাত আছে, এখানে লাউ চিংড়ি অল্প করে নিয়েছি, আর এখানে আলু বেগুন দিয়ে কাটাপোনা মাছের ঝোল। আর এই যে সেই প্লেটটা কিনেছিলাম, আজকে আমি একদম প্রথম খাচ্ছি, তন্ময় তো খাবেই না। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।